যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন, আমি জমিনে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তারা বলল, আপনি কি এমন কাউকে বানাতে চান যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার গুণমান করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলো। তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের আর কিছুই জানা নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানী প্রজ্ঞাময়। তখন আল্লাহ আদম আলাইসাল্লামকে বললেন, তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও। তখন তিনি তাদেরকে এগুলোর নাম বলে দিলেন। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে জানি এবং তোমরা যা প্রকাশ করো বা এবং যা গোপন করো সবই আমি জানি। এবং যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করলো, কিন্তু ইবলিশ করলো না। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে তোমাদের ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর শয়তান তাদেরকে দুজনকেই সেই গাছ সম্পর্কে বলিয়ে দিল এবং সেই সুখ স্বাচ্ছন্দ্যের তারা ছিল তা থেকে তাদের বের করে দিল। তখন আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু এবং তোমাদের জন্য জমিনে নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস এবং উপভোগের ব্যবস্থা রয়েছে। তারপর আদম আলাইহিসসালাম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাক্য শিখে নিল এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, অতি মেহেরবান। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তারপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এবং যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমাদের সকলকে ক্ষমা করুক। আমিন।